بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين محترم প্রিয় মুসলিয়ান کرام এবং আমার প্রিয় এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই ফজল ও করম আল্লাহ তাআলার মেহেরবানি এবং তৌফিকে আর 2 দিন পরেই ইসলামের অন্যতম দিবস কুরবানির ঈদ ঈদুল আজহা ইনশাআল্লাহ আমরা উদযাপন করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন বান্দার আমলের জাহিরি সূরতের চাইতেও বাতিনি এবং অভ্যন্তরীণ অবস্থাটার মূল্য দাম অনেক বেশি। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम एक सही हदीस से एक कथा परिष्कार इरशाद হয়েছে इन्नल्लाह ला यंजुरु इला सुवरिकुम वला इला अजसामिकुम वलाकिन यंजुरु इला कुलूबिकुम व अअमालिकुम। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সূরত দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের আমলের বাহ্যিক সূরতের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি তোমাদের হৃদয়ের অবস্থাটাকে দেখেন। এবং হৃদয়ের অবস্থা অনুসারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এবং বান্দার আমলকে কবুল করে থাকে। অনেক সময়
বান্দার জাহিরি আমল বা বাহ্যিক আমল দেখতে অনেক সুন্দর এবং পরিপাটি হওয়া সত্ত্বেও অভ্যন্তরীণ ত্রুটির কারণে, অন্তরের অশুদ্ধতার কারণে, নিয়তের গলতি এবং অপবিত্রতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই আমল কবুল হয় না। কিন্তু আমি তো মনে করছি অনেক সুন্দর। আবার ঠিক এর উল্টা, বাহ্যিকভাবে বান্দার আমলের মধ্যে, আমার আমলের মধ্যে হয়তো বা ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হচ্ছে, রয়ে গেছে, কিন্তু আমার হৃদয়ের শুদ্ধতার কারণে, আমার নিয়তের পবিত্রতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ত্রুটিযুক্ত আমলকে শুদ্ধ করে এরপরে কবুল করে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে ইরশাদ হয়েছে, এবং যে হাদিসটি হাদিসের প্রায় কিতাবের মধ্যেই বর্ণিত আছে, সুনানে ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ করেছেন যে মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইরাকিদ দাম। ঈদের দিন, ঈদুল আজহার দিন কুরবানি করার চাইতে আর কোন শ্রেষ্ঠ, কোন পছন্দের আমল আল্লাহ তাআলার কাছে নেই। সুতরাং এই দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের, আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে প্রিয় আমল হচ্ছে একমাত্র কুরবানি করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহি, আল্লাহ এতে আমাদের জন্য কি রেখেছেন, আমরা কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ফি কুল্লি শারাতিন হাসানাতুন, প্রতিটা লোমের বিনিময়ে, পশমের বিনিময়ে এক একটা করে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করবেন। আজ পর্যন্ত কেউ গণে দেখেছে কিনা যে একটা পশুর মধ্যে কয় হাজার পশম থাকে? আবার দেনেওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেনেওয়ালা যখন মহান হন, দেনেওয়ালা যখন কমে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না, আমাদের তো ডর ভয় থাকে, হাই রে কইমা গেল, কইমা গেল, তাকে মনের ভিতরে একটা কি হয়ে যাচ্ছে, টাকা জমা, টাকা কমে যাচ্ছে, আর কতদিন জমা টাকা দিয়ে চলতে হইতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত ভান্ডারে হ্রাস, কমে যাওয়া, হাদিসে এসেছে, কমে যাওয়ার কোনো কি নেই, আশঙ্কা নাই, সম্ভাবনা নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন দেন,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা অনুসারে না বা বান্দার আমল অনুসারে না, বরং আল্লাহ অনুসারে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। কুরবানিকৃত পশুর রক্ত মাটিতে লাগার আগে, মাটিতে পৌঁছার আগে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। ভাই, এটা কখন হয়? এটা তখনই হয় যখন আমার নিয়তের শুদ্ধতা থাকবে, আমার অন্তরের পবিত্রতা থাকবে, আমার অন্তরের ইখলাস থাকবে, আমার অন্তরের নিষ্ঠা এবং আন্তরিকতা থাকবে, আমার ইবাদত, আমার কুরবানি, আমার আমলটা একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস শরীফের মধ্যে কথা নির্দেশ দিয়েছেন, ফাতাইয়িবু বিহা নাফসা। সুতরাং মনটাকে ভালো করো, দিলটাকে ভালো করো, নিয়তটাকে পবিত্র করো। গোশত খাওয়া নিয়ত না, লোক দেখানো নিয়ত না, আমারটা বড় ওরটা ছোট এই বড়ত্ব প্রকাশ করে নিয়ত না, মানুষে কি বলবে, সমাজে কি বলবে এটা নিয়ত না। আমার নিয়ত তো একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করানো, আমার আল্লাহকে খুশি করা, আমার আল্লাহর সন্তুষ্টি। আমার আল্লাহ হুকুম করেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন এবং তিনি এর ফজিলত বয়ান করেছেন। সেই ফজিলতকে পাওয়ার জন্যে, সেই সওয়াবকে পাওয়ার জন্যে আমার এই আমলটা করা। না হলে সারা বছরেই তো পশু জবে করা যাবে, বছরের অন্য সময়ও পশু জবে করা যাবে, অন্য সময়ও গোশত খাওয়া যাবে, কিন্তু অন্য সময়ের পশু জব, অন্য সময়ের গোশত খাওয়া আর ঈদুল আজহার পশুর জব দুইটা কি নয়? এক নয়। এটাই আমি আমার দিলের ভিতরে ঢুকাই, এটাই আমি আমার দিলের ভিতরে ঢুকাই। এটা যখন আমার দিলের ভিতরে আসবে তো আমার নিয়তের জাগ্রত ভাবটা, আমার নিয়তের শুদ্ধতার ভাবটা এটা আরো ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। ঈদুল আজহার আগে আমাদের সামনে আরো বিশেষ দুইটা আমল আছে, যে আমলগুলোর কথা আমরা গত জুমাতেও ইঙ্গিত দিয়েছিলাম। এর মধ্যে একটা আমল হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, ইচ্ছা করেন তো আগামী রবিবার ঈদের আগের দিন কত তারিখ হবে? 9 জিলহজ। 10 তারিখ হচ্ছে কুরবানি আর 9 জিলহজ। যে 9 জিলহজ সৌদি আরবে মক্কা শরীফে যারা হজ করতে গিয়েছেন তারা আরাফার ময়দানে অবস্থান করেন। 9 জিলহজ তারা কোথায় অবস্থান করেন? আরাফার ময়দানে অবস্থান করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায় হজ্জের খুতবা, বিদায় হজ্জের ভাষণ, ঐতিহাসিক ভাষণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ, অনেকগুলি নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নির্দেশনা উম্মতকে সেই খুতবার মধ্যে দিয়েছেন। এটাও আল্লাহ রাসূল দিয়েছিলেন কবে? 9 জিলহজ। 9 জিলহজের আলাদা একটা গুরুত্ব আছে, আলাদা একটা ফজিলত আছে। গত সপ্তাহে আমরা পুরো এই দশকের ফজিলতের কথা আলোচনা করেছি।
এই পুরা দশকের তো ফজিলত আছেই, আবার নবম তারিখের আলাদা কি আছে, গুরুত্ব আছে, আলাদা ফজিলত আছে। এক তো গুরুত্ব এবং ফজিলত, এটা সবাই যেটা আমরা দেখি, আমরা আমাদের চোখের সামনে, সেটা হচ্ছে যে হজের অন্যতম যে রুকুন, হজের যে অন্যতম ভিত্তি আরাফাতে অবস্থান করা, এই আমলটাও সম্পাদিত হয় কবে? 9 জিলহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল হজ্জু আরাফা, আল হজ্জু আরাফা, আল হজ্জু আরাফা। হজ তো আরাফাতে অবস্থান করারই নাম। তাই আরাফাতে কেউ যদি অবস্থান না করে, তাহলে তার হজই কি হবে না, হবে না, হজই হবে না তার। তাই দেখবেন অনেক সময় যারা গিয়েছেন, কেউ যদি হসপিটালাইজডও থাকে, অসুস্থও থাকে, অ্যাম্বুলেন্সে করে তাকে কিছুক্ষণের জন্য ঘুরায়া, মুমূর্ষু রোগী, অ্যাম্বুলেন্সে দিয়ে তাকে কিছুক্ষণের জন্য ঘুরায় আবার কি করে নিয়ে যায়। কারণ বাকি যে আমলগুলো আছে সেইগুলোর একটা বদলা আছে, কিন্তু এটার কোনো কি নাই, বদলা নাই। এটা যদি মিস হয়ে যায়, তাহলে তার হজটাই কি হয়ে যাবে, মিস হয়ে যাবে। 9 জিলহজের ফজিলত যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, এর মধ্যে 1 নম্বর, যে এই 9 জিলহজ দিনটা আমাদের উম্মতে মুসলিমার জন্য, মুসলমানদের জন্য একটা বিশেষ আনন্দের দিন, এবং এটাও একটা ঈদের মতো। কেন ঈদের মতো? যে এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই ঘোষণা নাজিল করেছেন, যে ঘোষণার মধ্যে আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। 1 নম্বর নিয়ামত। তাহলে আমাদের দিন এমন এক দিন, আমাদের ধর্ম এমন এক ধর্ম, যে ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক থেকে পরিপূর্ণ করে দিয়েছেন। নতুন করে কিছু যুক্ত করা, অ্যাড করার এখানে কিছু নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই দিনকে, এই ধর্মকে মানুষের জন্য দিন হিসাবে, ধর্ম হিসাবে নির্বাচিত করেছে। এখন কিয়ামত পর্যন্ত কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চায়, আখিরাতে নাজাত চায়, তাহলে অবশ্যই তাকে ইসলামের অনুসারী হতে হবে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, অন্য কোনো দিনকে সে যদি দিন হিসাবে গ্রহণ করে, ফালান ইউকবালা মিনহু, কিছুতেই সেটা গ্রহণযোগ্য হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কারণ এর আগের যত আসমানি কিতাব আছে, সেগুলো একটা সময়ের সাথে সীমাবদ্ধ ছিল, ডেট ওইগুলির এক্সপায়ার হয়ে গেছে। এখন ওষুধের মতোই যদি থাকে, আসলে তো নাই, ওই ধর্ম তো অনেক বিকৃতি হয়ে গেছে। কিন্তু যদি সহি শুদ্ধ থাকতো, ও বিকৃত অবস্থায় থাকতো, কিন্তু তারপরে ওষুধের মতোই আছে, প্যাকেটের মতোই আছে, সবই আছে, কিন্তু আপনি প্যাকেটের উপরে দেখেন ডেট কি হয়ে গেছে, কিনবেন এই ওষুধ, ডেট এক্সপায়ার হয়ে গেলে এই ওষুধ তো আর কি করবেন না, কিনবেন না। তো আগের যতগুলো আসমানি ধর্ম আছে, আল্লাহ তাআলা একটা ডেট তাদেরকে দিয়ে দিয়েছিলেন। সেই ডেট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পর্যন্ত। এই নবুয়তের ঘোষণা হওয়ার পর, এই শরীয়তের ঘোষণা হওয়ার পর, এখন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, অন্য কোনো শরীয়ত, অন্য কোনো দিন এখন আর গ্রহণযোগ্য নয়। সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কয়েকজন ইহুদি পাদ্রীদের দেখা, সহিহ বুখারী শরীফের হাদিস। তখন ওই ইহুদি পাদ্রীরা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল,
যে হে সম্মানিত আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটা আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের কিতাবে নাজিল হইতো তাহলে আমরা সেই দিনটাকে আমাদের জন্য ঈদ উৎসব এবং উদযাপনের দিন হিসাবে আমরা গ্রহণ করতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন আয়াত? তখন ওই ইহুদি পাদ্রীরা বলল, সূরা মাইদার এই 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন যে আমরা নিজেরা কি ঈদ হিসাবে গ্রহণ করব? এ তো আল্লাহ তাআলা ঈদের দিনেই নাজিল করেছেন। কারণ যেদিন নাজিল করেছেন সেদিন শুক্রবার ছিল, জুমার দিন ছিল, তো জুমার দিন আমাদের জন্য এক ঈদের দিনের মতো। আবার যেদিন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন আরাফাতে অবস্থানের দিন, সেই দিনকেও আল্লাহ রাসূল ঈদের দিনের মতো বলেছেন। যদি এমনি ঈদের দিন নাজিল হয়েছে, আমরা আর আলাদা ঈদ হিসাবে এটাকে গ্রহণ করার কিছু নাই। দ্বিতীয় নম্বর ফজিলত, সহিহ মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন যে এই দিনে রোজা রাখার এত ফজিলত কোন দিন? 9 জিলহজ। কোন দিন? 9 জিলহজ। আমি কিন্তু ইচ্ছা করি 9 জিলহজ বলি। এই দিনের রোজা রাখার এত ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউকাফিরু সানা আল মাদিয়া ওয়াস সানা আল কাবিলা, আগের এক বছর এবং পরের এক বছর, 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। তো 9 জিলহজ আমাদের কবে হচ্ছে? রবিবার দিন ইনশাআল্লাহ। কবে হচ্ছে? তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আরাফার রোজা কবে রাখবেন, তো কবে রাখবে? আরাফার রোজা তো না, কিসের রোজা? 9 জিলহজে রোজা। হ্যাঁ, এটা একটা হাজী সাহেবদের জন্য বিশেষ একটা আমল যে আরাফাতে অবস্থান করাটাও কোন দিন হয়? 9 জিলহজ হয়। আর অনেক সময় আরবিতে বা সব ভাষাতেই আছে যে বস্তুর বিশেষ একটা অঙ্গের দিকে লক্ষ্য করে বস্তুটাকে নাম দেওয়া হয়। বস্তুর বিশেষ অঙ্গের দিকে লক্ষ্য করে বস্তুটাকে কি দেওয়া হয়? নাম দেওয়া। কুরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে পাবেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারকাউ মার রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে কি করো? আছে না কুরআনে কারীমে, রুকুকারীদের সাথে কি করো? এখন এক বেটা মসজিদের মধ্যে ঢুকে, মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে আর কিচ্ছু করে না, বলে আমি কোরআনে পেয়েছি রুকুকারীদের সাথে রুকু করো, তাই সবাই যখন রুকু করবে তখন রুকু করবো, আর কিচ্ছু করবো না। অনেক সময় এরকম বুঝের ভুল হয় নিজে নিজে বুঝতে গেলে। এখানে রুকুকারী বলতে আল্লাহ তাআলা আসলে কি বুঝিয়েছেন? নামাজীদের সাথে নামাজ পড়ো, মানে জমাতে নামাজ পড়ো। তাহলে রুকুর কথা কেন বললেন? রুকুর কথা এই জন্য বললেন যে নামাজের যতগুলো অঙ্গ আছে, যতগুলো অংশ আছে, এর মধ্যে অন্যতম একটা অংশ হচ্ছে রুকু। তাই অন্যতম অংশের দিকে লক্ষ্য করে, অঙ্গের দিকে লক্ষ্য করে পুরো বস্তুটাকে কি করা হয়? মিন করা হয়, বুঝানো হয়। এরপরেও যদি আপনার মনের ভিতরে কোনো খুসখুসানি থাকে না, মনের খুসখুসানি হয় না অনেক সময়, নানান কথার কারণে, নানান মানুষের কারণে, অসুবিধা কি? আপনি 2টাই রাখেন, শনিবারেও রাখেন, রবিবারেও রাখেন। যারা পুরা রাখতে পারতেছেন তাদের তো কোনো কথাই নাই, আর যারা পুরা রাখতে পারেন নাই তাদের মনের ভিতরে যদি এই ধরনের কোনো খসখসানির সৃষ্টি হয়, তা আপনি 2টাই রাখেন, শনিবারেও রাখেন, রবিবারেও রাখেন। তাহলে আর কোনো কি না, কোনো প্রশ্নের আসলে তো এগুলি কোনো ভিত্তির প্রশ্নই না, ভিত্তিহীন প্রশ্ন এগুলি। অনর্থক মানুষের, সাধারণ মানুষের ব্রেইনটাকে, মনটাকে কি করে ফেলা? দ্বিধাগ্রস্ত
করে ফেলা, বিভ্রান্ত করে ফেলা। সাধারণ মানুষ তো আর এত গভীরভাবে চিন্তা করা কিছু নাই। আরে কি করলাম, আরাফার রোজা রাখলাম, হাজিরা তো আরাফা করে ফেলছে, ভাষা ভাষা কথা। আসলে তো আরাফার রোজা না, আসলে রোজা হচ্ছে 9 জিলহজের রোজা। তো যে দেশে, যে অঞ্চলে, পৃথিবীর আনাচে কানাচে যেখানে যেদিন 9 জিলহজ হবে সেদিন তারা কি করবে, এই আমল পালন করবে। তাই আপনাদেরকে এর আগেও বলছিলাম যে কোনো কারণে যদি, ধৈর্য নিলাম, কোনো কারণে যদি আরাফাতে অবস্থান নাও হয়, হজ হচ্ছে না, আরাফাতে অবস্থান যদি নাও হয়, তাও কি এই রোজার ফজিলত চলে যাবে? এই রোজার ফজিলতের সাথে আরাফা বা আরাফার অবস্থানের কোনো কি নাই, সম্পর্ক নাই। এবং আরো আশ্চর্যের ব্যাপার যে যারা আরাফাতে অবস্থান করতেছেন এই দিনে, তাদের আরাফার রোজা নাই। তাদের কি নাই? যারা হজ করছেন তারা জানেন যে যারা আরাফাতে অবস্থান করছেন তাদের জন্য নিষেধ ওই দিন কি রাখা, রোজা রাখা। কারণ ওই দিন তো আরো অনেক আমল আছে, রোজা রাখতে যেয়ে পরে কি হয়ে যেতে পারে, আসল যে আমলের জন্য সে আসছে ওই আমলের মধ্যেই ব্যাঘাত করতে পারে। তৃতীয় নম্বর ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন সুনান ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন এত মানুষকে ক্ষমা করেন, এত মানুষকে ক্ষমা করেন যে আর কখনো আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করেন না। তাই এই দিন হচ্ছে কিসের দিন? ইয়াউমুল মাগফিরা, ইয়াউমুল মাগফিরা, আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্তির দিন। তাই এই দিন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কি চাওয়া, মাগফিরাত চাওয়া, ক্ষমা চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে কথাও আছে যে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের রূহকে সৃষ্টি করার পর, রূহের জগতে আল্লাহ তাআলা সবার থেকে তার রুবুবিয়াতের, তিনি রব হওয়ার একটা অঙ্গীকার আল্লাহ তাআলা, স্বীকারোক্তি আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন, যেটা আল্লাহ তাআলা সূরাতুল আরাফে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে, সবার রবকে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম। মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম উল্লেখ করেছেন যে এটাও দুনিয়ার হিসাবে, কার হিসাবে? দেখেন, ইদানিং কথা বলতে খুব চিন্তা ভাবনা করে বলতে হয়। আমার প্রথম মুখ দিয়ে আসতেছিল যে এটাও 9 জিলহজ ছিল। কবে ছিল? 9 জিলহজ ছিল। কিন্তু আমাদের অন্তরে এত প্রশ্ন যে আপনি প্রশ্ন করে বলবেন, হুজুর ওই সময় আর জিলহজ আর 9 জিলহজ কই থেকে আসলো? রুহের জগতে কোনো 9 জিলহজ ছিল? অনর্থক। তো এটা হলো কাদের হিসাবে? বান্দাদের হিসাবে, আমাদের হিসাবে, আমাদের বোঝানোর জন্য। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, 9 জিলহজ, 1 জিলহজ কোনো তো আল্লাহ তাআলার কাছে কি নাই, তফাৎ নাই। সব দিনই আল্লাহ তাআলার সৃষ্টি এবং সব দিনই আল্লাহ তাআলার কাছে সমান। দিবসের এই যে ক্লাসিফিকেশন বা এই যে ফজিলতের যে তারতম্য, এটা কার দিকে লক্ষ্য করে? আল্লাহর দিকে লক্ষ্য করে না আমার দিকে লক্ষ্য করে? আমার দিকে লক্ষ্য করে। এই দিনের বিশেষ দোয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এবং বলেছেন যে সর্বোত্তম দোয়া হচ্ছে আমি এবং আমার পূর্বের নবীরা যে দোয়াটা পালন করেছেন, যে দোয়াটা তারা উচ্চারণ করেছেন, সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কমসে কম 100 বার আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? 100 বার, 1000 বার পড়লে আরো ভালো। এবং ওই দিন রোজা রাখারও আমরা কি করব? চেষ্টা করব। তো এই হলো একটা আমাদের ঈদের আগে 9 জিলহজ, যেদিন হাজী সাহেবরা মক্কাতে আরাফাতে অবস্থান করছেন, সেদিনের বিশেষ আমল হচ্ছে কি? রোজা রাখা। যে 9 জিলহজ আমাদের জন্য হচ্ছে কবে? আগামী রবিবার, ঈদের আগের দিন। তবে ইচ্ছা করলে কেউ যদি মনে করেন তাহলে শনিবারকেও যুক্ত করে তিনি কি করতে পারেন? রাখতে পারেন।
আরেকটা বিশেষ আমল হচ্ছে আমাদের শুরু হবে 9 তারিখ আগামী রবিবার বাদ ফজর থেকে বলতে ফজরের নামাজের পর থেকে, আর এটা চলবে 13 তারিখ আসর পর্যন্ত। 13 তারিখ আসর পর্যন্ত সেই আমলটা কি? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে নারী পুরুষ উভয়ের জন্য একবার পাঠ করা জরুরি। একবার অবশ্যই কি করতে হবে? পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকিরটার সাথে দোয়াটার সাথে সুন্দর একটা ঘটনা আছে, ঘটনাটাও বলে দিই। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে উমদাতুল কারি। দুইটা ব্যাখ্যা গ্রন্থ সবচাইতে নাম করা, একটা হচ্ছে ফাথুল বারি আর আরেকটা হচ্ছে উমদাতুল কারি। 18 খণ্ডে। কত খণ্ডে? মোল্লারা পড়াশোনা করে না, না? কি যে একটা ভুল ধারণা, এগুলি কোত্থেকে আসলো? আর পড়াশোনা না করলে আপনি দিনের উপরে চলতেছেন কি করে? এই যে আপনার দৈনন্দিন সমস্যা, আপনার মসলা মাসাইল সবকিছুর সমাধান তো কারাই দিচ্ছে? মোল্লারাই দিচ্ছে। 18 খণ্ডে। তো আল্লামা এবং উনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন এই দোয়াটার সাথে তাকবীরে তাশরিকের সাথে ঘটনাটা, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈলকে জবাই করতে উদ্যত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্ত হয়ে গেছে। আল্লাহ যা দেখার সেটা দেখে ফেলেছেন, যা করার সেটা করে ফেলেছেন। ইসমাঈল তো আল্লাহ তাআলার কাছে কুরবানি দেওয়া উদ্দেশ্য না, আল্লাহ তাআলা হাদিয়া হিসাবে হযরত ইব্রাহিমের কাছে জান্নাত থেকে এক দুম্বা আল্লাহ তাআলা পাঠাইলেন। বলা হয় এই কথা, ওই যে এটা অবশ্য কথাটা এতটা মানে ভিত্তির না, ওই যে আপনার হাবিল কাবিলের যে দুম্বা, এই দুম্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন। যাই হোক, তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুম্বা নিয়ে আসবেন, তো আসমান থেকে তিনি দেখতেছেন ইব্রাহিম তো কি করে ফেলতেছে, ইসমাঈলকে জবে করে ফেলবে। তাই সেখান থেকে চিৎকার করে তিনি বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকায় দেখেন জিবরিল আসতেছে, উনি স্টপ হয়ে গেলেন, সাথে সাথে থামায় দিলেন এবং ইব্রাহিমও উচ্চারণ করলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও দেখতে পেলেন, হযরত ইসমাঈলও পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো আমরা ইনশাআল্লাহ আগামী রবিবার বাদ ফজর থেকে জামাতে নামাজ পড়ি বা একাকী নামাজ পড়ি, ঘরে পড়ি বা মসজিদে পড়ি, এবং নারী পুরুষ উভয়ের জন্য এই তাকবীরে তাশরিক না, এটা চলবে 13 তারিখ আরবি মাসের 13 তারিখ আসর পর্যন্ত। তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, না 5 দিন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, বৃহস্পতিবার আসর পর্যন্ত ইনশাল্লাহ চলবে। আর ভাই আমরা আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করি, আল্লাহ তাআলা যেন মূল যে কথাটা আজকে শুরুতেই বললাম, যে আল্লাহ তাআলার কাছে গোশত উদ্দেশ্য না, এই রক্ত উদ্দেশ্য না। সূরাতুল হজ 17 নম্বর পারা 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহু লাহুমুহা ওয়ালা দিমাউহা। এই গোশত রক্ত কোনোটাই আল্লাহ তাআলার কাছে উদ্দেশ্য না। আল্লাহ তাআলা দেখেন তোমার দিল, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার দিলের যে আল্লাহর মহব্বত, আল্লাহ ভীরুতা, তোমার দিলের যে আল্লাহর হুকুম পালনের যে মান্যতা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূল বিষয়। তাই আমরা আমাদের দিলকে যেন ঠিক করি, নিয়তকে যেন ঠিক করি, আর বিশেষভাবে ওই দিন পরিচ্ছন্নতার প্রতিও আমাদের কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আমরা যেন এই আবর্জনা ময়লা আমাদের জবেকৃত পশুর যেখানে সেখানে যেন আমরা না ফালাই, নির্দিষ্ট জায়গায় যেন আমরা ফালাই, যেখানে পশুটা জবে হচ্ছে সেটাকে আবার যেন পানি দিয়ে আমরা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখি।
কারণ আমাদের এই ধর্ম পরিচ্ছন্নতার ধর্ম, একমাত্র ধর্ম যে ধর্মে আছে আত-তুহুরু শাতরুল ঈমান, পরিচ্ছন্নতাই ঈমানে অর্ধেক, পরিচ্ছন্নতাই ঈমানে অর্ধেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে অন্তরের দিক থেকে আমাদেরকে পরিচ্ছন্ন হওয়ার, পরিচ্ছন্ন থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা ঘোষণা আমরা শুনিনি, আমাদের ঈদুল আজহার নামাজ সার্কিট হাউস জামে মসজিদে ইনশাআল্লাহ একটা জামাত হবে এবং সেই জামাত 7:30 অনুষ্ঠিত হবে, 7:30 ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। 7টা থেকে বয়ান শুরু হয়ে যাবে, আমরা 7টার ভিতরে সবাই চলে আসবো।